আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৫ম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে আমার বাংলা বই। আজকে আমরা বাংলাদেশের শখের মৃৎশিল্প এই গদ্যটি নিয়ে আলোচনা করব। মূল বইয়ের ৩৫ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করেছে যে সূচিপত্র দেখো বা বিষয় ডান পৃষ্ঠা। চলো আমরা শুরু করি। শখের মৃৎশিল্প, মৃৎ বলতে মাটি, অর্থাৎ মাটি দিয়ে বিভিন্ন তৈরি করা। যে আমরা গল্পটা পড়লেই বুঝতে পারবে। গ্রামের নাম আনন্দপুর। সেখানে আমার মামার বাড়ি। মামা বাড়ি খুব মজা। পড়া নেই, বাধা নেই। সেখানে খুশি যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও। গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে মামা বাড়ি গিয়েছিলাম। সেখানে পহেলা বৈশাখের মেলা বসে। মামা বললেন, "আমাদের মেলা দেখাতে নিয়ে যাব।" এই যে দেখো এখানে মাটি দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা। আমরা ছিলাম ৪ জন। আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই রাজিন। মামা বেশ মজার মানুষ। তিনি ছবি আঁকেন, বাঁশি বাজান, তার কাঁধে ঝোলানো একটা ব্যাগ। তাতে থাকে রং, তুলি আর হাসি। মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার কেসর কেসর শব্দ। দেখলাম বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার ছাই, আলুই। আরো কি বসেছে বাঙ্গি, তরমুজ, মুড়ি, মুরগি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি। আরেকটু এগোতেই দেখতে পেলাম কত রঙের, কত বর্ণের বিচিত্র সব মাটির হাঁড়ি, ফুল, পাতা, মাছের ছবি আঁকা। সেসবে রয়েছে মাটির ঘোড়া, তার আর নানা আকারের মাটির পুতুল। আমার চোখ পড়লো কাজ করার অপূর্ব সুন্দর মাটির হাড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম, "এটা কিসের হাড়ি?" মামা বললেন, "এটা শখের হাড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাঁড়ি।" আমরা ২টি শখের হাঁড়ি কিনলাম। অবাক হলাম, পুতুলের পাশে ঘোড়া টোকায় গোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালী ইলিশ। অর্থাৎ তাজা ইলিশের মতোই, তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, "ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো টেপা পুতুল। নরম এঁটেল মাটি দিয়ে টিপে টিপে এসব পুতুল বানানো হয়। যেমন বর কনে, কৃষক, নথফরা, ছোট মেয়ে, নানা রকমের মাটির টইফা পুতুল।" মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে সব মাটির পুতুলের দোকান। মামা বললেন, "এগুলো হচ্ছে মাটির শিল্পকলা।" মামা বুঝিয়ে বললেন, "যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প। শিল্পের এ কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। দেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস। যেমন কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, ডালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরো কত কি। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে যেকোনো মাটি দিয়ে এ কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি। দোআঁশ মাটি তেমন আঠালো নয়। আর বেলে মাটি তো ঝরঝরে। তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। অনেক যত্ন আর শ্রম দিয়ে মাটির শিল্পকর্ম তৈরি করতে হয়। কুমারদের কাছে এসব খুব সহজ। কারণ তারা বংশ পরস্পরায় এই কাজ করে আসছে। এই দেখো কাঠের চাকায় মাটির পাত্র তৈরি, মাটির পাত্র তৈরি করতেছে। মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল, ঘোড়া, হাতি ও ছোট কলস কিনলাম। মামা বললেন, "এত সুন্দর নকশা
রং দেখতে হয় এসব ওই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকেন আর রং তৈরি করেন নিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরগি ও খই কিনে শখের হাঁড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। মামা বললেন, তোমাদের কাল কুমারপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা কুমারপাড়া দেখতে গেলাম। আনন্দপুর গ্রামের উত্তর দিকে ৮-১০ ঘর বসত বাড়ি। এই নিয়ে কুমারপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছেন, কেউ বা কাঠের টাকায় মাটি লাগিয়ে নানা আকারে পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকাতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, ছোট ছোট টিভির মতোই চুলা। মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরোচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরাও কাজ করছে। মামা বললেন, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় টেরাকোটার কাজ হতো। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগর, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও দিনাজপুরের কান্তজিউ মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। মামা বললেন, এসব কাজ এদেশে শুরু হয়েছে ১০০০ বছর আগে। আজকাল কি পোড়ামাটির এই শিল্প চর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহার হচ্ছে। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগ মতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। এই ছিল তোমাদের গদ্যটি। আবার আসো, এই যে শব্দের অর্থ আছে, শূন্যস্থান আছে, বহুনির্বাচনী প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে প্রশ্ন রয়েছে। পরবর্তীতে আমরা প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হব। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে। এই যে দেখো, এখানে কান্তজিউ মন্দির নিয়ে আলোচনা আছে। এই যে দেখতে পাচ্ছ, 1752 খ্রিস্টাব্দে মহারাজা রামনাথ রায় দিনাজপুরের কান্তজিউ মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের গায়ে রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটা। এরপর হচ্ছে পাহাড়পুর। এই যে নওগাঁ জেলার পাহাড়পুরে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন সোমপুর বিহার। এগুলো ৮ম শতকের, অর্থাৎ আজ থেকে প্রায় ১২০০ বছর আগের তৈরি। এই যে এরপরে আসো, এখানে আছে শালবন বিহার। এই যে পাশে চিত্র দেখো, কুমিল্লায় ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। এটা ৮ম শতকের। এরপর আছে মহাস্থানগর। এটা হচ্ছে বগুড়া শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগর। যীশু খ্রিস্টের জন্মের পূর্বে ৩য় থেকে পরবর্তী ১৫ শতকে বাংলার এই প্রাচীন নগর গড়ে ওঠে। বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।